আমি তোমাদের এই টেবিলগুলো দিয়ে দিব, অসুবিধা নেই। টেবিলগুলা দিয়ে দিব যারা অনলাইনে করতে যাচ্ছ, আর যারা ওরাকল ইনস্টল করতে পারছো বা যারা মাইস্কুলে করতে যাচ্ছ তাদের জন্য এই টেবিলগুলা অলরেডি টেবিল এখানে যেসব একটা একটা জাস্ট এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যাতে আমরা সহজে দিয়ে করতে পারি, মানে টেবিল এবং টেবিল স্ক্রিপ্ট এবং ডাটা আমি কিছু দিব, মেনলি টেবিল স্ক্রিপ্ট এবং এখানে মনে হয় ডাটা আছে নাকি আমি একটু দেখি। ডাটা আমি প্রিপেয়ার করে রাখছিলাম। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, এখানে প্রত্যেকটা টেবিল অনুযায়ী ডাটাও আছে। তো ডাটাগুলা অনুযায়ী নিজেদের এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবেন। আমি আর অরাকলে এই এই এইচআর ইউজারটা অলরেডি আছে। এটা কিভাবে, যে তুমি যদি যেই অরাকলে ইউজারে যে কোনো ইউজারে ঢুকে, লাইক আমি একটা ইউজারে ঢুকলাম, এইচআর ইউজার প্রথমেই পাওয়া যাবে না। হ্যাঁ, যদি আমি একটা ইউজারে ঢুকি, এটা একটা ইউজার, আলাদা ইউজার এটা, যেটাতে ডিবিএ গ্রান্ট দেওয়া আছে। নিজের মতো একটা ইউজার এরকম তৈরি করে নিতে পারো, বা সিস্টেমের ইউজার দিয়েও হবে, সিস্টেমের ইউজার দিয়েও ঢুকতে পারবা, বা সিস ইউজার। যেটা সিস্টেমের ইউজার তো অলরেডি আমি মনে হয় দেখাইছি, আমাদের ভিডিওতে আছে সিস্টেম ইউজারে কিভাবে ঢুকতে হবে। সো যখন যে কোনো ইউজারে ঢুকে কি কি ইউজার আছে অরাকলে, এটা কিন্তু চাইলে চেক করা যায়। এটা আমি এসকিউএল ডেভেলপারের মধ্যে চেক করতেছি। এটা আদার ইউজার্স গেলে এখানে অনেকগুলো ইউজারের নাম আছে, এখানে কিন্তু এই যার ইউজারও আছে। সো এটাতে এটা প্রথমে লক অবস্থায় থাকে, এটাকে আনলক করে নিতে হয়। তো আনলক করার প্রসেসটা কি, আনলক করার প্রসেসটা আমি একটু দেখা দিচ্ছি। আমরা আর ইউজার, তুমি যদি নতুন ইউজার তৈরি করতে চাও, ইউজার মানে একটা স্কিমা তৈরি করা বলা যায় একটা। তো এটা হলো ক্রিয়েট ইউজার ডিবিএমএস আইডেন্টিফাই বাই একটা পাসওয়ার্ড দিলাম। এটা এটা আমি এই এসকিউএলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মনে হয় অলরেডি। এটা মনে হয় এটাও শেয়ার করা হয়েছে প্রবলি। এটা তো একটা ইউজার কে কিভাবে আমরা যে গ্রান্ট ডিবিএ টু দ্য ইউজার নেম দিয়ে ইউজার আর কে গ্রান্ট দেওয়া, আমরা এই ইয়েতে আমি কি কি তোমাদের সাথে শেয়ার করছি ল্যাবে একটু দেখি। শুধু এই দুইটা স্টেপই শেয়ার করছি, আর কিছু শেয়ার করিনি। ল্যাবের একটা ক্লাস যে আমরা নিলাম ওইটা মনে হয় আচ্ছা, আমরা যে এইটার উপরে ক্লাস নিলাম, এইটা মনে হয় এসকিউএলটা আমরা কি কিসের মধ্যে, আচ্ছা এটা প্রবলি তোমাদের থিওরি পার্টে শেয়ার করে দিছিলাম। এটা আমি ল্যাব পার্টেও, এই যে এইখানে এইখানে আমি
এটাতে যে ল্যাব, এই যে ল্যাবের পার্টটা এখানে আসলে আমি এখানে মনে হয় শেয়ার করা হয়, মানে এইটা এখানে থিওরি প্লাস ল্যাব আছে, তো সেজন্য এটাকে মনে হয় আলাদা করে এই পার্টটা আমার মনে হয় ল্যাবেও শেয়ার করলে ভালো হবে। এইটার সাথে এই এসকিউএলটা আছে, এই এসকিউএল গুলা আমরা কিছু করছি, হ্যাঁ কিছু এসকিউএল করছি আমরা, এগুলো হয়তো শেয়ার করলে ভালো হবে। তো আমি ওই অনুযায়ী শেয়ার করব তোমাদের সাথে। আচ্ছা, আর যেটা হচ্ছে গিয়ে আরেকটা কোনটা পার্ট আমি দেখতে পাচ্ছিলাম, ডিলিট। আচ্ছা, এটা ডিলিটের পার্ট আমি পুরোটাই এবার না হয় গত্র করবো, অসুবিধা নেই। সো এখানে একটা ইউজার আনলকের জন্য আমাকে যেটা লিখতে হবে, এখন একটা ইউজারকে আনলক করব, ধরো লক ইউজারকে লক করতে যাচ্ছি, আনলক করতে যাচ্ছি, আমরা চাইলে এইভাবে করতে পারি। অল্টার ইউজার নেম, তা আমরা অবশ্যই আমার এখানে এইজার হবে, এবং আমার পাসওয়ার্ড যেটা, এটা আমি এইজার এখানে রেখে দিচ্ছি, আর এটাকে আনলক করে দিই। যদিও আমার এখানে আনলক করা, তারপর এটা আমি আবার আনলক করতে চাইলে এটা আমি আনলক করি। যখন ইউজারটা আনলক হয়ে গেল, তখন ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইউজার, কানেক্ট দিয়ে, হ্যাঁ এই যে। আচ্ছা, আর যারা প্রথম ইউজ করতেছো দিয়ে এটা তোমার এসকিউএল ডেভেলপারে তুমি প্রথম ইউজার হিসেবে ইউজ করতেছো। তো এখন নিউ কানেকশন দিয়ে, আমার তো অলরেডি কানেকশন তৈরি করা, সেজন্য নিউ কানেকশন দিয়ে তোমাকে ইউজারটা তৈরি করতে হবে এরকম যে ইউজার কানেকশন নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ডটা তো তখন আসবে। এসআই এখানে দিতে হয় লোকাল হোস্ট, পোর্ট নাম্বার দিতে হয় 1521, আর এখানে দিতে হয় ওই যে গ্লোবাল এসআইডি যেটা, বা এসআইডি প্রথমে ইনস্টলেশনের শুরুতে যে অরাকল ইনস্টলেশনের শুরুতে যেটা দিলা ওইটা। তারপরে তোমার যখন এই পার্টিকুলার ইউজার আর কানেকশন তৈরি করবা, তখন ইউজার টিপ, মানে তোমার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে ইউ ক্যান টেস্ট দেন যে তোমার কানেকশন হচ্ছে কিনা। কানেকশন হওয়ার আগে, কানেকশন দিয়ে করার আগে, কানেকশন যাওয়ার আগে টেস্ট করলে কি হবে, টেস্ট করলে তোমার ভুল হলে তুমি এখানে বুঝে যাচ্ছ, কিন্তু তুমি কয়েকবার ট্রাই করলা, তোমার তখন ইউজার কিন্তু তোমার লক হয়ে যেতে পারে, হ্যাঁ ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে লক হয়ে যেতে পারে। সেজন্য প্রথমে টেস্ট করে দেখবা যে কানেকশন ঠিক আছে কিনা, দেন ইউ ক্যান কানেক্ট। আমরা অলরেডি কানেকশন করা আছে, আমরা এই জারের মধ্যেই মেইনলি কিছু এসকিউএল দেখবো। সো প্রথমেই আমি যাচ্ছি, আমরা যে বইটা ফলো করব ওই বইটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করব, অলরেডি শেয়ার করছি কিনা জানি না, তবে এটা পাঠিয়ে দিব। এইটা ওরাকলের বই, এটা ওরাকল ইউনিভার্সিটি পাবলিশার থেকে এটা পাবলিশ। তো এটা কিনে নিতে পারো। এটা আমার এখানে ওরাকল 10 ডাটাবেস 10G এসকিউএল ফান্ডামেন্টাল 1, ফান্ডামেন্টাল 2, ফান্ডামেন্টাল 3 এরকম আছে। তো বাট ফান্ডামেন্টাল 1, 2, 3 কিনে নিতে পারো। এইটা থেকে এটা যদি এই পুরো
বইটা যদি শেষ করা যায় তাহলে ইউ ক্যান গিভ দ্য সার্টিফিকেশন এক্সাম লাইক ওসিআর মানে ওরাকল সার্টিফাইড ওসিপি ওসিপি ওরাকল সার্টিফাইড প্রোগ্রামার ওসিএ ওরাকল সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তোমরা মানে ওইটা সার্টিফিকেশন চাইলে নিতে পারো, যদি আমি নেই আমার মনে হয় না যে আমার দরকার, কারণ আমি এত বেশি ওরাকলের এরিয়াতে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে উইদাউট সার্টিফিকেশন আমার চলবে, অসুবিধা নেই। সো এখানে আমরা যেসব জিনিস আমরা এটা এখানে এগুলো অলরেডি অনেক কিছু আমরা অলরেডি আলাপ করছি। সো লাইক এখানে আমরা বলতেছি যে 10G তো হচ্ছে গ্রিড কম্পিউটিং, আর আমরা এখন 12C, তোমরা 12C এর বইটা দেখবা, আমার কাছে 10G এর বইটা আছে। সো রান টাইম ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট, আমরা মেইনলি রান ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্টস টু আপডেট ডাটা ইন ওরাকল ডাটা, মেইনলি এই কোর্সের গোল এটা। তাহলে মেইনলি কোর্সের গোল হচ্ছে কি ডিএমএল পার্টটা শেখা, ডিএমএল পার্টটা, আর ডিডিএল এর জন্য আলাদা অবশ্যই আরেকটা যে আছে, এই এই বই আছে, এবং আমরা এই যে এটা ওরাকল পাবলিশিয়ার থেকে পাবলিশ এটা। সো এখানে আমরা অনেক কিছু অবটেইন মেটাডাটা বাই কোয়েরিং ডিকশনারি ভিউজ, আমরা ডিকশনারিও দেখতে পারবো, ডাটাবেস ডিকশনারি। ওরাকল ডাটাবেস 10G কিভাবে ফরমেশন থাকে, এখানে মেইনলি রিলেশনাল ডাটাবেস থাকে, অনেকগুলা টেবিল থাকে, ডকুমেন্টস চাইলে রাখতে পারি, মাল্টিমিডিয়া রাখতে পারি, মেসেজ উই ক্যান অলসো স্টোর দেয়ার। এটা ওরাকল এন্টারপ্রাইজ 10G টা গ্রিড কন্ট্রোল। আমরা এখন যদি 12C ইনসার্ট করছি, 12C হচ্ছে গিয়ে মেইনলি ক্লাউড বেস কম্পিউটিং, তবে এখানেও সেম আগের জিনিসগুলো এখানে সাপোর্ট করে। এখানে মেইনলি আমরা রিলেশনাল এবং অবজেক্ট রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে এখানে গুরুত্ব দেব। তাহলে রিলেশনাল মডেল এবং অবজেক্ট রিলেশনাল মডেলকে মেইনলি আমরা, এবং ইউজার ডিফাইন্ড ডাটা টাইপস অবজেক্টস এগুলোকে আমরা জোর দেব, এবং ফুললি কম্পাটেবল উইথ দ্য রিলেশনাল ডাটাবেস সাপোর্ট অফ দ্য মাল্টিমিডিয়া এন্ড লার্জ অবজেক্ট। এগুলো তো আমরা পড়লামই, এই নর্মাল ডাটাবেস সিস্টেমে কি থাকার কথা এগুলো দেখতেছি ওরাকলে সবগুলোই আছে, হাই কোয়ালিটি ডাটাবেস সার্ভার ফিচারসও আছে। ওকে, যে স্ট্রাকচারটা ওরাকল ইন্টারনেট প্ল্যাটফর্মে স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে যে আমার ডেভেলপমেন্ট টুলস কিছু আছে ওরাকলের ডেভেলপমেন্ট টুলস হিসেবে তুমি এসকিউএল ব্যবহার করতে পারো, পিএলএসকিউএল ব্যবহার করতে পারো। পিএলএসকিউএল ইজ ইম্পর্টেন্ট এবং খুব পাওয়ারফুল একটা টুল, পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল এসকিউএল আমরা বলি, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এসকিউএল। তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এসকিউএল পিএল, আর এটা হচ্ছে গিয়ে যে আমরা এটা দিয়ে আমরা অনেক ফাংশন আমরা প্রসিডিউর প্লাস আমার ফিগার অনেক অনেক কিছু আমরা এটা পিএলএসকিউএল দিয়ে লিখতে পারি। জাভাও আমরা ব্যবহার করতে পারি ওরাকলে দিয়ে ডেভেলপমেন্ট টুলস হিসেবে ওরাকলে, এবং ডাটাবেজে এবং অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে অ্যাপ্লিকেশন সার্ভার তো প্রেজেন্টেশন এন্ড বিজনেস লজিক, এবং ডাটাবেজে বিজনেস লজিক এন্ড ডাটা, এটাকে ইন্টারনেট অ্যাপ্লিকেশন থ্রুতে আমরা এটাকে বিভিন্নভাবে আমরা এনি ব্রাউজার এনি ইমেল ক্লায়েন্ট বা এফটিপি ইউজ করে আমরা এটাকে ইউজ করতে পারি। এই সিস্টেম ম্যানেজমেন্ট তো এখানে পুরোটাই সিস্টেম ম্যানেজমেন্টের পার্টে পড়তেছে। তো এটা হচ্ছে কি আমার ওরাকলের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কথা বললাম, এটা মানে ফ্রন্ট এন্ড, এটা ব্যাক এন্ডের প্রোগ্রামিং, এইগুলো আমার লেভেল অফ দা কানেকশন। তবে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যেটা হচ্ছে কি স্ট্র্যাটেজি এন্ড অ্যানালাইসিস, বা প্রথমে আমরা বলতে পারি যে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তোমাদের একটা কোর্স আছে সামনে
যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওইখানে তোমরা পড়বা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন পার্ট। আর আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেডেও কিছু সিস্টেম অ্যানালাইসিস পার্টের কথা বলছি, সিস্টেম অ্যানালাইসিস এর কথা এবং ডিজাইন পার্টের কথা বলছি। ডিজাইন এন্ড সিস্টেম অ্যানালাইসিস এর পরে বিল্ড এন্ড ডকুমেন্ট এগুলো তো আছে, তারপর ট্রানজিশন দেন প্রোডাকশন, হচ্ছে এটা একটা সিস্টেমের লাইফ সাইকেল। এগুলো তো তোমরা অলরেডি জানো যে রিলেশনাল মডেল ডাটাবেস সিস্টেম, এটা 1970 থেকে কর্ড এই কনসেপ্টটা দিছে। এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিএমএস এর উপরে বেস করে মেইনলি আমরা এই কোর্সটা নেব, এই কোর্সটা করব। তো রিলেশনাল মডেল কনসিস্ট অফ দ্য ফলোইং: কালেকশন অফ অবজেক্টস এন্ড রিলেশনস, set of operators and act of relations, এবং data integrity and accuracy, consistency. So এখানে definition of Oracle relational database আমরা a relational database is a collection of relations or two-dimensional table. কারণ কি এটা ইটস টু ডাইমেনশনাল, আমরা যে টেবিলগুলো দেখি ইটস টু ডাইমেনশনাল টেবিল, কারণ ডাইমেনশন অফ দ্য টেবিল আমরা তো এটা র এন্ড কলম, সেজন্য টু ডাইমেনশনাল টেবিল। সো এটা আমরা এই টু ডাইমেনশনাল টেবিলকে আমরা রিলেশনাল, অনেকগুলা টু ডাইমেনশনাল টেবিল নিয়ে মেইনলি আমরা রিলেশনাল। তো আমরা এইচআর যেটা ইউজার, এই ইউজারকে আমরা কিন্তু আমাদের এই কোর্সের মানে এই অরাকলের এই বইতে এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এখানে এমপ্লয়িজ আছে, ডিপার্টমেন্টস আছে, ওদের ডাটাগুলোকে ম্যানিপুলেট করা। আমরা একদম ক্র্যাশ থেকে তৈরি করতে পারতাম একটা টেবিল ডাটাবেস, তারপর ডাটা এন্ট্রি করা অনেক মানে ট্রাবলসাম থিংস। এটাতে ডাটা তৈরি করে, ডাটা এন্ট্রি করা, মিনিংফুল ডাটা তৈরি করা। তো এটার জন্য আর কি এটা অ্যাভয়েড করলাম, টাইমটা দিয়ে আমাদের বেঁচে যাবে। সো আমরা একটা এন্টিটি রিলেশনশিপ মডেল কিরকম হবে, এন্টিটি রিলেশনশিপ এটা তোমাদের বারবার মনে রাখার জন্য বলতেছি যে এটা এন্টিটি রিলেশন যখনই বলবো তখন অবশ্যই রিলেশন দুইটা এন্টিটির মধ্যে হবে, দুইটা এন্টিটি। লাইক এখানে একটা এমপ্লয়ি একটা এন্টিটি, ডিপার্টমেন্ট একটা এন্টিটি। এমপ্লয়ি এন্টিটিতে নাম্বারস, নেম, জব টাইটেল, these are the employee related, এবং এখানে ডিপার্টমেন্ট নেম, লোকেশন, ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট লোকেশন। এখানে এই ডিপার্টমেন্টটা এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে এটা অ্যাসাইন করেছে, সেজন্য অ্যাসাইন টু অ্যাসাইন। আর কম্পোজড অফ, কেন কম্পোজড অফ? তো তোমাদের মনে আছে অবজেক্ট ওরিয়েন্টেড আমরা কম্পোজিশন রিলেশন আমরা যেটাকে বলে কম্পোজড অফ, মানে এমপ্লয়ি হ্যাজ এ ডিপার্টমেন্ট, এমপ্লয়ি শুড হ্যাভ এ ডিপার্টমেন্ট, এইটা। সো এটা এই কারণে আমরা কম্পোজ অফ অ্যাসাইন টু এন এমপ্লয়ি, আদারওয়াইজ এমপ্লয়ি মানে ডিপার্টমেন্ট ছাড়া মিনিংফুল না। তো এখানে অবশ্যই তার একটা ইউনিক আইডি বা প্রাইমারি কি আমরা থাকবে ডিপার্টমেন্টে, এটা এইগুলো নিয়ে আমরা সামনেও কথা বলবো। প্রাইমারি কি বা ডিজাইনের পার্টটা নিয়ে আমরা কথা বলবো, ডিজাইনের পার্টে এখনো আসি নাই, ডিজাইনের পার্টটা হিউজ পার্ট। আমরা এন্টিটিতে এন্টিটি কি সব, মানে আমরা এন্টিটিস বা ইআর মডেল যখন আঁকতে যাব, কি যেসব কনভেনশন আমরা ব্যবহার করতে হবে, যে সিঙ্গুলার এবং ইউনিক নেম থাকতে হবে, আপার কেস দিয়ে আমরা ইয়ার গুলার নাম দিব, সফট বক্স থাকতে হবে, ইটস এ সফট বক্স, এবং আমাদের একটা synonyms of in parenthesis, synonyms গুলো parenthesis এর মধ্যে রাখবো। synonyms এখনো কনসেপ্ট আমরা বলি নাই। synonyms হচ্ছে গিয়ে যে একই টেবিল আমি যখন আরেকজনকে গ্রান্ট করলাম,
তখন একটা সিনোনিম দিয়ে আমি গ্রান্ট করতে পারি যে সে যদি এই টেবিলটা যাতে না চিনে পার্টিকুলার কোন টেবিলটা। এবং এটা তো অবশ্যই অ্যাট্রিবিউট মানে হচ্ছে গিয়ে যে এটার ভিতরের যে এন্টিটি, তো এন্টিটি, এটা এন্টিটি মানে এইগুলো, এই যে নাম, এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট। এবং অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে এখানে অবশ্যই সিঙ্গুলার নাম এবং লোয়ার কেস দিয়ে আমরা মানে এন্টিটির নামগুলা রাখতে বলা হয়েছে, মানে এটা কনভেনশন। মডারেট মার্কেট উইথ দ্য ম্যান্ডেটরি, যে যেগুলো ফিল্ড গুলা মার্কেট উইথ দ্য স্টারিং, ম্যান্ডেটরি ফিল্ড গুলা স্টারিং দিয়ে আমরা নয়, এগুলো মানে নট নাল, এগুলো নট নাল সেজন্য আমরা। এবং হ্যাশ দিয়ে আমরা মেইনলি প্রাইমারি কি বোঝাচ্ছি, আর অপশনাল ফিল্ডটা আমরা অ দিয়ে বোঝাচ্ছি, অ দিয়ে অপশনাল। সো এটা আমরা দেখলাম যে ওরা আমরা যদি ইয়ার ডায়াগ্রাম আঁকি তাহলে কিভাবে। এখন আমরা একটা রিলেশনাল ডাটাবেজে প্রথমেই প্রথম যাচ্ছি যে এখানে আমাদের একটা ডিপার্টমেন্ট টেবিল আছে, ডিপার্টমেন্ট টেবিল থেকে আমরা ডিপার্টমেন্ট নেমটা নিয়ে আসছি। সো আমরা প্রথমে আসি আমরা এইচআর ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট টেবিলস এর মধ্যে আছে এটা আমরা ওই দিন তৈরি করছিলাম, ওইটা এটা আমি বাদ দিয়ে দিব, এটা কনফিউশন তৈরি করবে, এটা পরে আমরা তৈরি করছিলাম। এটা যেগুলো আমি এটা ড্রপ টেবিল করে দিব, তাহলে কনফিউশন তৈরি হবে না এগুলো। আচ্ছা, এটা ড্রপ হবে না কারণ হচ্ছে গিয়ে এখানে নিশ্চয়ই ইনস্ট্রাক্টর টেবিল আছে, ইনস্ট্রাক্টর টেবিল এগুলো একটু বাদ দিয়ে দিই, কারণ কি ওই যে ফরেন কি কনস্ট্যান্ট আছে, ফরেন কি কনস্ট্যান্ট থাকলে তো ইনস্ট্রাক্টর টেবিল দেন স্টুডেন্ট টেবিল এগুলো এখানকার না। আমি তোমাদের মনে হয় এক্সাম্পল দেখাইতে গিয়ে এখানে তৈরি করছিলাম, লাস্ট ক্লাসে এক্সাম্পল দেখাইতে গিয়ে। তো এখানে আরেকটা মনে হয় আর কি আছে, কোর্স টেবিল, হ্যাঁ কোর্স টেবিল আছে, যেটা আমরা ডিপার্টমেন্ট ইউজ করতেছি। কোর্স টেবিল দেন ডিপার্টমেন্ট টেবিল আমরা। সো দেখো এখন আমাদের কাছে যেসব ডাটা আছে যে ডিপার্টমেন্টসের মধ্যে ডিপার্টমেন্ট নেই। তো আমরা প্রথমেই সিলেক্ট স্টেটমেন্ট লিখি, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, তো আমি প্রথমেই এরকম লিখে নিতে পারি, স্টারিক দিলে অল অল দিয়ে চলে আসবে, মানে অল অ্যাট্রিবিউট চলে আসবে। আমরা তখন এখানে আমার পার্টিকুলার আর দিয়ে চাইতে পারি, পার্টিকুলার অ্যাট্রিবিউট আমি লিখে নিতে পারি, ডিপার্টমেন্ট নেই। তো সো এখানে আমরা প্রথম এসকিউএল দিয়ে শুরু করলাম। এখান থেকে ডাটা থেকে আমি এসকিউএল পাঠালাম, ওরাকল সার্ভারে গেল, আমাকে ডাটা নিয়ে দেখালো। আমরা
এসকিউএল এর মধ্যে যেগুলো এই দিয়ে থেকে দেখবো এগুলো হচ্ছে গিয়ে ডিএমএল পার্টের এসকিউএল এসকিউএল গুলো দেখবো। ডিএমএল পার্টের এসকিউএল মানে হচ্ছে গিয়ে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ এগুলো দেখবো। ডিডিএল পার্টের এসকিউএল হচ্ছে গিয়ে ক্রিয়েট, কন্ট্রোল, আপডেট, রিনেম, ট্রাঙ্কেট, কমেন্ট এগুলো আমরা দেখবো সামনে। হ্যাঁ, আর ডিসিএল যেটা হচ্ছে গিয়ে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এটা যদিও আলাদাভাবে আমরা পড়ি নাই থিওরিতে। থিওরিতে আমরা ডিএমএল আর ডিডিএল পড়ছি। ডিসিএলটা আসলে ডিডিএল এরই পার্ট, কিন্তু অনেক সময় মানে ওরাকল এটাকে ডিসিএল বলে আলাদা বলছে, এটাকে গ্রান্ট আর রিভোকের জন্য। আর ট্রানজেকশন কন্ট্রোল হচ্ছে গিয়ে এটাও ডিডিএল এর পার্টের মধ্যে পড়ে। এটা হচ্ছে গিয়ে মেইনলি ট্রানজেকশন সেভ করার জন্য কমিট, রোলব্যাক হচ্ছে গিয়ে আমি যখন সেভ করতে চাচ্ছি না, আগের জায়গায় চলে যেতে যাচ্ছি, এবং সেভ পয়েন্ট হচ্ছে গিয়ে আরেকটা মানে একটা আমি যদি সেভ পয়েন্ট তৈরি করতে চাই। সো এই সব সিলেক্ট স্টেটমেন্ট আমরা মেইনলি দেখবো থ্রু আউট দ্য কোর্স। আমাদের এখানে যেসব টেবিলের উপরে আমরা মানে কোয়েরি করব, এখন আপাতত আমরা এমপ্লয়ি, ডিপার্টমেন্টস এবং জব গ্রেডস এর উপরে কোয়েরি করব। হ্যাঁ, তো প্রথমেই এখানে আমরা বেসিক একটা সিলেক্ট স্টেটমেন্ট কিরকম এটা দেখানো হয়েছে। সিলেক্ট স্টারিং ফ্রম টেবিল নেম। এখানে তোমার স্টারিং এর মধ্যে ডিস্টিং দিয়ে তোমার কলাম নেম বলতে পারো, এলাইস করে দিতে পারো কিছু মানে রিনেম করার জন্য। এলাইস কলাম নেম এক্সপ্রেশনও করতে পারো, লাইক তুমি অ্যারিথমেটিক এক্সপ্রেশন যদি কলামের উপরে চালাও তাহলে এটা কাইন্ড অফ এক্সপ্রেশন। প্রথমে আমরা স্টারিং দিয়ে করছি, অল পার্ট দেখাইছে। তারপরে আমরা এটা চাইলে ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট লোকেশন শুধু দেখতে চাইলে এটাও করতে পারি। এখানে ধরো আমরা department ID and then department location ID. Okay. Okay. আমি এখন সরাসরি দিয়েতে চলে যাচ্ছি যে আমাদের আগে করা আছে দেখাই, তাইলে আমার এসকিউএল লেখা আছে, আমার সহজে দেখাইতে সুবিধা হবে। এটা কোন পার্টটা? ও এটা অনেক পরের পার্ট। আচ্ছা, আমি দেখি আগে আগে এই পার্টটাও দেখাই, তাইলে হয়তো সুবিধা হবে। এই জারের পার্ট আছে এখন। এটা হচ্ছে ইনস্ট্রাক্টর মানে বইয়ের যেটা আমরা দেখাচ্ছিলাম, এটা আমরা একটু গঠন করব পরে। ওকে, আচ্ছা এখানে এত বেসিক লেভেলের নাই। আচ্ছা যাই হোক, আমরা এটা ওয়ান বাই ওয়ান গঠন করি। চাইলে আমরা আইএসকিউএল প্লাসও ব্যবহার করতে পারি। আইএসকিউএল প্লাস হচ্ছে গিয়ে অরাকলে ওয়েবের মধ্যে মানে ওয়েবের থ্রুতে লোকাল সার্ভারে লোকাল হোস্ট দিয়ে অরাকল ডাটাবেজে কানেক্ট হয়ে এসকিউএল প্লাস ব্যবহার করা। এসকিউএল প্লাস একটা ইঞ্জিন যেটা থ্রুতে মেইনলি আমরা অরাকলের কোয়েরি করতে পারি, বা একটা ইন্টারফেস বলতে পারি। একটা ইন্টারফেস, নট এ ইঞ্জিন, এটা ইন্টারফেস। হ্যাঁ, আর এসকিউএল প্লাস
iSQL প্লাস হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মেইনলি বললাম যে ওয়েব বেস ইন্টারফেস। আর এসকিউএল প্লাস আমরা তো এসকিউএল ডেভেলপার ব্যবহার করতেছি। আর এসকিউএল প্লাসও আরেকটা আছে যেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গিয়ে কমান্ড প্রম্পটে আমরা পাবো। এটা দুইভাবে পাওয়া যাবে। একটা এসকিউএল প্লাসও অনেকে মানে বেশিরভাগ দিয়েরা মানে প্রফেশনালরা এসকিউএল প্লাসই ব্যবহার করে। বেশি মোস্ট অফ দ্য প্রফেশনালস। কারণ কি এই এসকিউএল প্লাসে আমার ফাস্টার কোয়েরি করা যায়। বড় কোয়েরি করতে গেলে এসকিউএল প্লাসে করে। এবং মেইনলি এসকিউএল প্লাস তো কমান্ড লাইনে কাজ করে। এটার জন্য কমান্ড লাইনে যেহেতু অরাকল দিয়ে যারা ইউনিক্স বা লিনাক্সে অরাকল ব্যবহার করে তারা কিন্তু এসকিউএল প্লাসই ব্যবহার করে। সো তোমরা এসকিউএল প্লাস ব্যাকগ্রাউন্ডও আমরা দেখে নেই একবার। এসকিউএল প্লাস ব্যাকগ্রাউন্ড কিরকম। এটা অরাকল হোম প্রোতে গেলাম। এখানে এসকিউএল প্লাস পাবা। আর আরেকটা ওয়েতে আছে যে আমরা কমান্ড লাইনে গেলাম। কমান্ড লাইনে গিয়ে এখানেও যদি আমরা লিখি এসকিউএল প্লাস, তাহলে আমার এসকিউএল প্লাস ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যদি এইজার পাসওয়ার্ড এইজার এইভাবে লিখে আমরা যদি ঢুকতে চাই, ওআরসিএল 12c ডিবি কানেক্ট হয়ে গেলাম। আরেকটা ওয়েতে করা যায়, এইজার @ORCL 12c ডিবি। ORCL 12c ডিবি এটা হচ্ছে কি আমার এসআইডির নাম, গ্লোবাল এসআইডির নাম। এইজার পাসওয়ার্ড এভাবে কানেক্ট হওয়া যায়। হ্যাঁ, কানেক্ট হয়ে আমি যদি সেম স্টেটমেন্ট লিখতে চাই, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, এটা আমাকে এইভাবে আউটপুট দিবে। সো এটাতে আমি চাইলে এখানে ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট, ওকে। সো এটা হচ্ছে কি আমার এই এসকিউএল প্লাস দিয়ে ইন্টারফেস। আমি চাইলে অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। এই অ্যারিথমেটিক অপারেশন এক্সপ্রেশন গুলোকে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আমরা করতে পারি আমাদের দিয়ে উপরে, আমাদের এসকিউএল এর উপরে। লাইক সিলেক্ট লাস্ট নেম, স্যালারি এবং স্যালারি প্লাস 300 ফ্রম এমপ্লয়ি। ওকে, আমরা ধরো এখানে করলাম। প্রথমে আমরা কি করি, আমরা প্রথমে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি। প্রথমে আমরা দেখে নেই কি কি টেবিল আছে আমাদের। হ্যাঁ, তো হ্যাঁ, ওকে। সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা দেখি এখানে দেখলাম যে কি কি কলাম আছে।
আমরা আরেকভাবে দেখতে পারি, আর সামনে দেখবো যে কি কি কলাম আছে, এটা আমরা আরেকভাবেও দেখতে পারি। সো আমরা যদি এখন কি কি এখানে প্রথমে লাস্ট নেম নিচ্ছি, আমরা লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম লেখা, আমরা লাস্ট নেম নেই, লাস্ট নেম then salary then হচ্ছে গিয়ে salary plus 300, স্যালারির সাথে আমি 300 যোগ করলাম। ওকে, আমার ডাটা দেখালো। এবং এগুলো কিন্তু আমরা স্যালারি থেকে 300 যোগ করে কিন্তু ডাটা দেখাচ্ছে। এটা কিন্তু আমরা যখন থিওরিতে জেনারেল এসকিউএলও দেখছি, এগুলো কিন্তু আমরা দেখছি অ্যারিথমেটিক অপারেশন। চাইলে আমরা স্যালারির উপরে আরো অপারেশন চালাতে পারি, অ্যারিথমেটিক অপারেশন লাইক স্যালারিকে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 100 যোগ করলাম, তার ইয়ারলি স্যালারির সাথে 112 বা 100 মানে এখানে কোনটা আগে হবে কোনটা পরে হবে, অপারেটর প্রিসিডেন্স, এটা জানার জন্য আমরা এটা দেখতে পারি। হ্যাঁ, কোনটা আগে কোনটা পরে হবে। এটা তো আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড জাভাতে আমরা দেখছি, সিতে দেখছি অপারেটর প্রিসিডেন্স হিসাবে থাকে। আমরা যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি আর 100 দিয়ে যোগ করি, তাহলে মানে কি যে প্রথমে মাল্টিপ্লিকেশন হবে, তারপরে 100 যোগ হবে, মাল্টিপ্লিকেশন হবে 100 যোগ হবে। হ্যাঁ, এরকমই তো। আর আমরা কারণ কি এই মাল্টিপ্লিকেশন আগে হয় অপারেটিং প্রেসিডেন্সে। হ্যাঁ, আর সিমিলার এখানে আমরা চাইলে এটাকে ব্র্যাকেট দিয়ে এটা প্রেসিডেন্স বাড়া দিতে পারি। ঠিক আছে, সো এগুলোই আমরা দেখলাম কিছু। এখন আমরা দেখি যে নাল ভ্যালু কোন কলামে আছে। এমপ্লয়ির এই কমিশন পার্সেন্টেজ, কমিশন পিসিটি, হ্যাঁ, এমপ্লয়ি যেসব কমিশন বেস এমপ্লয়ি আছে, কমিশন বেস এমপ্লয়ি কমিশন পার্সেন্টেজ মেনশন করা। সবাই কমিশন বেস এমপ্লয়ি না। সেলসম্যান বা সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা কমিশন বেস, তাদের কমিশন আছে, কমিশন মেনশন করা আছে, বাকিদের কমিশন মেনশন করা নেই। তো আমরা এখানে জব আইডি আমরা কি করলাম, তাহলে জব আইডি ঢুকালাম আর কমিশন পার্সেন্টেজ, না জব আইডি আর কমিশন পার্সেন্টেজ। এই কলাম গুলো আছে জব আইডি and then কমিশন পার্সন। ওকে, এখানে দেখো যে যেগুলো মানে সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলসম্যান, তাদের কিন্তু কমিশন, আর বাকিদের কমিশন মেনশন করা নাই, সবার নাল ভ্যালু দেওয়া। আমরা এতটুকুই রাখি আজকে, এর পরের অংশ আমরা দেখে নিব। আমরা আপাতত এখানে, আর তোমাদের জন্য গুড লাক ফর দ্য এক্সাম। হ্যাঁ, কোনো